হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। এসএসসি এমটিএস এবং এসএসসি জিডি 2026-এর জন্য যে আমরা জিকেগুলো প্র্যাকটিস করছিলাম এডুকেটিভ প্যাটার্নে, তো আমাদের প্রাচীন ইতিহাসটা শেষ হয়েছে। আজকে শুরু হচ্ছে মধ্যযুগের ইতিহাস। তো মধ্যযুগের ইতিহাসের চ্যাপ্টার 1 হচ্ছে প্রারম্ভিক মধ্যযুগ ও আঞ্চলিক রাজ্যসমূহ। আজকের প্রথম কোশ্চেন হচ্ছে, প্রথম তরাইনের যুদ্ধে মোহাম্মদ ঘুরিকে কে পরাজিত করেছিলেন? তো প্রথম তরাইনের যুদ্ধে মোহাম্মদ ঘুরিকে পরাজিত করেছিলেন পৃথ্বীরাজ চৌহান। চাহমান বংশের রাজা পৃথ্বীরাজ চৌহান, তৃতীয় পৃথ্বীরাজ ইনি, 1191 খ্রিস্টাব্দে প্রথম তরাইনের যুদ্ধে ঘুরি আক্রমণকারী মোহাম্মদ ঘুরিকে পরাজিত করেন। এই যুদ্ধে ঘুরি গুরুতরভাবে আহত হয়ে পিছু হটতে বাধ্য হন। তবে পরের বছর অর্থাৎ 1192 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি পুনরায় আক্রমণ করে দ্বিতীয় তরাইনের যুদ্ধে পৃথ্বীরাজকে পরাজিত করেন, যা ভারতে মুসলিম শাসনের ভিত্তি স্থাপন করে। 2 নম্বর কোশ্চেন হচ্ছে, চান্দেলা বংশ দ্বারা নির্মিত কোন মন্দিরটি তার অপূর্ব ভাস্কর্যের জন্য বিখ্যাত? তো এখানে অ্যান্সার হচ্ছে বৃহদেশ্বর মন্দির। অপশন বি। সরি, বৃহদর্শন না, এটা তো পল্লব বংশের করে। চান্দেলা বংশধরা, এটা হচ্ছে কন্দরিয়া মহাদেব মন্দির। ঠিক আছে, অপশন এ কন্দরিয়া মহাদেব মন্দির। তো কন্দরিয়া মহাদেব মন্দির খাজুরাহ মন্দির সমূহের মধ্যে সবচেয়ে বড় ও অলঙ্কৃত মন্দির। এটি প্রায় 1030 খ্রিস্টাব্দে চান্দেলা রাজা বিদ্যাধর নির্মাণ করেন। এই মন্দির নগর শৈলীর স্থাপত্য, এটা নাগাড়া লেখা থাকে, ঠিক আছে, তো এটা নাগাড়াই পড়ো, মানে মন্দির তৈরি একটা শৈলী, নাগাড়া শৈলী। স্থাপত্য শৈল্পিক, বিশেষত কাম ভাস্কর্য বা ভাস্কর্যের জন্য বিশ্ববিখ্যাত। আর বৃহদস্ত মন্দির নির্মাণ করেন চোল রাজা রাজা প্রথম। মোদেরার সূর্য মন্দির নির্মিত হয় সোলাঙ্কি বংশ দ্বারা এবং লিঙ্গরাজ মন্দির নির্মাণ করেন সোম বংশীয় শাসকেরা। চান্দেলা বংশের রাজধানী ছিল খাজুরাহ। তাদের মন্দিরগুলির একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এগুলির চারপাশে প্রাচীর নেই এবং মন্দিরগুলি উঁচু মঞ্চ বা জগতির উপর নির্মিত। নিম্নলিখিত বক্তব্যগুলি পড়ুন। হর্ষের মৃত্যুর পর উত্তর ভারতের রাজনীতিতে রাজপুতদের উত্থান ঘটে। রাজপুতরা শক্তিশালী ঐক্য বজায় রেখেছিল, যা তাদের বিদেশি আক্রমণ প্রতিরোধে সহায়তা করেছিল। তো এখানে হর্ষের মৃত্যুর পর উত্তর ভারতের রাজনীতিতে রাজপুতদের উত্থান ঘটে, এটা ঠিক। আর রাজপুতরা শক্তিশালী ঐক্য বজায় রেখেছিল, এটা ভুল, কারণ ওরা আলাদা হয়ে গিয়েছিল একে অপরের থেকে। ঠিক আছে, তো এখানে আমাদের অ্যান্সার হবে তাহলে শুধুমাত্র একটাই ঠিক। বক্তব্য 1 সঠিক, কারণ হর্ষবর্ধনের মৃত্যু প্রায় 647 খ্রিস্টাব্দ। এরপর উত্তর ভারতে একটি রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয়, যা পূরণ করে বিভিন্ন রাজপুত বংশ, যেমন গুর্জর, প্রতিহার, চৌহান ও পরমাররা। তারা প্রারম্ভিক মধ্যযুগে গুরুত্বপূর্ণ রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে। আর বক্তব্য 2 ভুল এই কারণে যে রাজপুতরা কখনোই ঐক্যবদ্ধ ছিল না। তাদের পারস্পরিক সংঘর্ষ, বংশগত দ্বন্দ্ব তাদের দুর্বল করে তোলে। এই অনৈক্যই গজনবী ও ঘুরিদের মতো বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে একটি সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে ব্যর্থতার প্রধান কারণ ছিল। এর ফলস্বরূপ শেষ পর্যন্ত তারা পরাজিত হয়। একটি গুরুত্বপূর্ণ তথ্য হলো, রাজপুতরা নিজেদের শাসন বৈধ করার জন্য অগ্নিকুল বা অগ্নিবংশ অথবা সূর্য চন্দ্র বংশীয় বংশ উদ্ভূত বলে দাবি করত। আচ্ছা, দ্বাদশ ও ত্রয়োদশ শতাব্দীর দক্ষিণ ভারতীয় রাজবংশসমূহ সম্পর্কে নিম্নলিখিত বক্তব্যগুলি বিবেচনা করুন। বক্তব্য 1, মান্যক্ষেত থেকে শাসনকারী কাকতীয়রা পশ্চিম দাক্ষিণাত্যে উত্তর চালুক্যদের প্রধান উত্তরসূরি ছিল। বক্তব্য 2, দেবগিরিকে কেন্দ্র করে থাকা হৈসলরা একাই উত্তর চালুক্যদের সম্পূর্ণভাবে উৎখাত করেছিল। তো এখানে মান্যক্ষেত থেকে শাসনকারী কাকতীয়রা, এখানে দুটোই ভুল। ঠিক আছে, ব্যাখ্যাটা আমরা পড়লে বুঝতে পারবো কেন ভুল। অপশন ডি এখানে অ্যান্সার। উভয় বক্তব্যই ভুল। বক্তব্য 1 ভুল হোক, কারণ কাকতীয়রা মান্যক্ষেত থেকে নয়, বরং ওরুগল্লু অর্থাৎ বর্তমান ওয়ারঙ্গল থেকে শাসন করত। মান্যক্ষেত ছিল রাষ্ট্রকূটদের রাজধানী এবং পরে পশ্চিম
চালুক্যদের রাজধানী। আর বক্তব্যটিও ভুল, কারণ হৈসলরা দেবগিরি নয়, দ্বার সমুদ্র বর্তমান হালেবিদু থেকে শাসন করত। দেবগিরি ছিল যাদব বংশের রাজধানী। তাছাড়া উত্তর চালুক্যদের পতন কোনো একক রাজবংশের দ্বারা নয়, বরং 4টি শক্তিশালী উত্তরসূরি রাজ্যের উত্থানের ফলে ঘটে: যাদব, হৈসল, কাকতীয় ও পাণ্ড্য। একটি উল্লেখযোগ্য তথ্য হলো কাকতীয় বংশের রানী রুদ্রমাদেবী ছিলেন ভারতের ইতিহাসের অন্যতম বিরল শাসনকারী রানীদের একজন। আচ্ছা, উত্তর পশ্চিম ভারতে আরব আক্রমণ সফলভাবে প্রতিহত করেছিলেন কোন প্রতিহার শাসক? তো অ্যান্সার হচ্ছে নাগভট্ট প্রথম বা নাগভট্ট ওয়ান। নাগভট্ট প্রথম বা নাগভট্ট ওয়ান 730 থেকে 760 খ্রিস্টাব্দ সাম্রাজ্যবাদী গুর্জর প্রতিহার বংশের প্রতিষ্ঠাতা। সিন্ধুর সেলেচ্ছ, এটা মেলেচ্ছ, ঠিক আছে, সিন্ধুর মেলেচ্ছ যারা আরব আক্রমণকারীদের পরাজিত করার কৃতিত্বের অধিকারী, তার সফল প্রতিরোধের ফলে প্রায় 3 শতাব্দী ধরে আরব সেনাবাহিনীর পূর্বমুখী সম্প্রসারণ ভারতে বাধাপ্রাপ্ত হয়। গোয়ালিয়র প্রশস্তি লিপিতে তাকে মেলেচ্ছ সেনাবাহিনীর ধ্বংসকারী হিসেবে প্রশংসা করা হয়েছে। মিহির ভোজ ছিলেন পরবর্তীকালের এক শক্তিশালী শাসক। রাজ্যপাল গজনীর মাহমুদের কাছে পরাজিত হন। আর উত্তর পশ্চিম সীমান্ত রক্ষার জন্য প্রতিহারদের ভারতের দ্বার রক্ষক বলা হয়। বিখ্যাত বৌদ্ধ বিশ্ববিদ্যালয় বিক্রমশিলার প্রতিষ্ঠাতা কোন পাল শাসক? তো বিক্রমশিলা প্রতিষ্ঠা করেছিলেন ধর্মপাল। অপশন এ। ধর্মপাল প্রায় 770 থেকে 810 খ্রিস্টাব্দ পাল বংশের দ্বিতীয় শাসক। বিহারের বর্তমান অঞ্চলে অবস্থিত বিখ্যাত বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। নালন্দা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান হ্রাস পাচ্ছে, এই ধারণা থেকেই তিনি বৌদ্ধ শিক্ষার পুনরুজ্জীবনের উদ্দেশ্যে বিক্রমশিলা গড়ে তোলেন। তিনি ছিলেন একজন গভীরভাবে বৌদ্ধ ধর্মাবলম্বী শাসক এবং বাংলাদেশে অবস্থিত সোমপুর মহাবিহারও তার প্রতিষ্ঠিত। গোপাল পাল বংশের প্রতিষ্ঠাতা দেবপাল সাম্রাজ্য বিস্তার করেন এবং মহিপাল পরবর্তীকালে বংশের পুনরুত্থান ঘটান। বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় বজ্রযান বৌদ্ধ ধর্মের শিক্ষা ও তান্ত্রিক অধ্যয়নের একটি প্রধান কেন্দ্র ছিল। আনুমানিক 1200 খ্রিস্টাব্দে বখতিয়ার খিলজি এটি ধ্বংস করেন। কৃষি উন্নয়নের জন্য সেচ ব্যবস্থা নির্মাণের কৃতিত্ব কোন চোল শাসকের? তো সেচ ব্যবস্থা নির্মাণ করেছিলেন রাজেন্দ্র চোল ওয়ান। অপশন বি। রাজেন্দ্র চোল ওয়ান তার নতুন রাজধানী গঙ্গাইকোন্ড চোলপুরমের কাছে চোল গঙ্গম নামে একটি বিশাল জলাধার নির্মাণের জন্য বিশেষভাবে প্রসিদ্ধ। এই কৃত্রিম হ্রদটি প্রায় 16 মাইল দীর্ঘ ছিল এবং কল্লিদাম ও ভেল্লার নদীর জল দ্বারা পূর্ণ করা হতো। এটি শুষ্ক অঞ্চলে কৃষির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জলাধার হিসেবে কাজ করত। যদিও প্রাথমিক চোল শাসক কারাইকাল চোল গ্র্যান্ড অ্যানিকাট বা কল্যাণায় বাঁধ নির্মাণ করেছিলেন, তথাপি সাম্রাজ্যবাদী চোলদের মধ্যে রাজেন্দ্র চোলের জলসেচ প্রকল্পই সবচেয়ে উল্লেখযোগ্য। তিনি প্রতীকীভাবে এই জলাধারে পবিত্র গঙ্গাজল ঢেলে একে বিজয়ের তরল স্তম্ভ বলে অভিহিত করেন। ভেসারা শৈলীর মন্দির স্থাপত্য কোন দুটি শৈলীর সমন্বয়? তো ভেসারা শৈলীর মন্দির এটা হচ্ছে দ্রাবিড় ও নাগাড়া এই দুটি শৈলীর সমন্বয়। ভেসারা শৈলী চালুক্য বা দাক্ষিণাত্য শৈলী নামে পরিচিত একটি সংকর স্থাপত্য রীতি, যেখানে উত্তর ভারতের নাগারা শৈলীর বক্ররেখাযুক্ত শিখর এবং দক্ষিণ ভারতের দ্রাবিড় শৈলীর পিরামিড আকৃতির বিমান, এই দুইয়ের উপাদান একত্রে ব্যবহৃত হয়েছে। এই শৈলী দাক্ষিণাত্য অঞ্চলে বিশেষত কর্ণাটক, চালুক্য, রাষ্ট্রকূট ও হৈসল বংশের পৃষ্ঠপোষকতায় বিকশিত হয়। গথিক, ফরাসি ও মুঘল শৈলী ইউরোপীয় বা ভিন্ন মধ্যযুগীয় স্থাপত্য রীতি, এগুলির সঙ্গে ভেসারা শৈলীর কোনো সম্পর্ক নেই। দক্ষিণ পূর্ব এশিয়ায় বিশেষত শ্রীবিজয় সাম্রাজ্যের বিরুদ্ধে ব্যাপক সমুদ্রপথে অভিযান পরিচালনার কৃতিত্ব কোন চোল শাসকের? তো এটা হচ্ছে রাজেন্দ্র ওয়ান। অপশন এ। রাজেন্দ্র চোল ওয়ান 1025 খ্রিস্টাব্দের কাছাকাছি সময়ে দক্ষিণ পূর্ব এশিয়ায় শ্রীবিজয় সাম্রাজ্যের বিরুদ্ধে এক বিশাল নৌ অভিযান পরিচালনা করেন, যা কদরম অভিযান নামে পরিচিত। ঠিক আছে, বাকি এখানে আর দেখছি না। এটা 8ম শতাব্দীর মধ্যভাগে দান্তি দুর্গ কোন রাজবংশ প্রতিষ্ঠা করেন? তো দান্তি দুর্গ রাষ্ট্রকূট বংশ প্রতিষ্ঠা করেন। অপশন এ।
তো দান্তি দুর্গ বা দান্তি বর্মন দ্বিতীয় নামে পরিচিত। প্রায় 735 থেকে 756 খ্রিস্টাব্দের মধ্যে তার চালুক্য অধিপতি কৃতিবর্মন দ্বিতীয়কে পরাজিত করে রাষ্ট্রকূট বংশ প্রতিষ্ঠা করেন। তিনি ক্ষত্রিয় মর্যাদা প্রতিষ্ঠার জন্য উজ্জয়িনীতে হিরণ্যগর্ভ যজ্ঞ সম্পাদন করেন। রাষ্ট্রকূটরা মান্যক্ষেতকে রাজধানী করে দাক্ষিণাত্যে এক শক্তিশালী সাম্রাজ্যে পরিণত হয় এবং কান্যকুব্জ দখলকে কেন্দ্র করে, অর্থাৎ কানৌজ যেটা, ঠিক আছে, দখলকে কেন্দ্র করে ত্রিপাক্ষিক সংগ্রামে অংশ নেয়। চোল বংশ প্রতিষ্ঠা করেন বিজয়ালয়া, পাল বংশ প্রতিষ্ঠা করেন গোপাল, প্রতিহার বংশ প্রতিষ্ঠা করেন হরিশ্চন্দ্র বা নভট্ট, আর রাষ্ট্রকূট শাসক কৃষ্ণ প্রথম এলোরার কৈলাস মন্দির নির্মাণ করেন। রাজবংশগুলিকে তাদের সংশ্লিষ্ট অঞ্চলের সঙ্গে মেলান। তো এখানে বাম দিকে রাজবংশগুলো দেওয়া রয়েছে। তো এখানে বলছে গুর্জর প্রতিহার, তো এটা ছিল গুজরাটে, ঠিক আছে, গুর্জর প্রতিহার গুজরাট রাজস্থান। রাষ্ট্রকূট, তো রাষ্ট্রকূট ছিল এটা পশ্চিম দাক্ষিণাত্যে, পাল ছিল বাংলা, আর চোল ছিল তামিলনাড়ু। অর্থাৎ এখানে তাহলে A3, অপশন এ। ওকে, তাহলে এখানে আর দেখছি না, ওই মানে ব্যাখ্যাটা লেখা রয়েছে কোনটা কোনটার সঙ্গে। দিল্লিতে দিলওয়াল মুদ্রা কোন রাজবংশ প্রবর্তন করেছিলেন? তো দিলওয়াল মুদ্রা প্রবর্তন করেছিলেন তোমর রাজবংশ। অপশন বি স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। দিলওয়াল মুদ্রা তোমর বংশ এবং পরবর্তীকালে চৌহানদের দ্বারা প্রবর্তিত হয়, যারা দিল্লি সালতানাত প্রতিষ্ঠার পূর্বে দিল্লি বা ধিল্লিকা শাসন করত। এই মুদ্রাগুলি বিলন ধাতু, রূপা ও তামার সংমিশ্রণ দিয়ে তৈরি ছিল এবং উত্তর ভারতে ব্যাপকভাবে প্রচলিত ছিল। তোমর বংশের শাসক অনঙ্গ পাল তোমরকে অষ্টম একাদশ শতাব্দীতে দিল্লি নগরী প্রতিষ্ঠাতা হিসেবে গণ্য করা হয়, ঠিক আছে। নিম্নলিখিত কোন চোল সম্রাট গঙ্গাইকোন্ড চোলপুরমে বিশাল মন্দির নির্মাণ করেন? এটা আমরা একটা ব্যাখ্যাতে পড়লাম অবশ্য। এটা ছিল রাজেন্দ্র চোল প্রথম বা রাজেন্দ্র চোল 1, যাকে গঙ্গাইকোন্ড চোল বলা হয়। পাথুরে ভূমি ছাড়াও চোল রাজ্যে কৃষির ক্ষেত্রে প্রধান সমস্যাটি কী ছিল? তো প্রধান সমস্যা ছিল সেচের জলের অভাব। অপশন সি। রাষ্ট্রকূটদের কোন শাসক চোল বংশের পরান্তক প্রথমকে পরাজিত করেন? তো অ্যান্সার হচ্ছে কৃষ্ণ থার্ড, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত, এরপরে আরও কোশ্চিন আছে এই চ্যাপ্টারে, তো এরপরে আমরা নিয়ে আসবো। ওকে, থ্যাংক ইউ। এটা ব্যাখ্যাটা একটু দেখে নাও।